এবার ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া। যে রাশিয়া কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের প্রশংসায় পঞ্চমুখ ছিল, তাদের মুখেই পাল্টা সুর শুনে চরম খেপেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধের চেয়েও এখনো বড় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের উত্তেজনা, যা বিরল এক স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব মস্কো মেনে নিতে পারছে না। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ইন্টারন্যাশনাল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াবকভ বলেন, আমরা মার্কিন প্রস্তাব খতিয়ে দেখেছি, তবে বর্তমান অবস্থায় এটি গ্রহণযোগ্য নয়। রাশিয়ার মতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে মস্কোর মূল উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়নি, বিশেষ করে যে কারণগুলোর জন্য রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল সেসব অনুপস্থিত রয়েছে প্রস্তাবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি বিরক্ত। রাশিয়া যদি যুদ্ধবিরতির প্রস্তাব না মানে, তাহলে মস্কোর তেলের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এদিকে ইউক্রেনকে 350 কোটি ইউরো সহায়তা দিয়েছে ইউরোপীয় কমিশন। এই সহায়তা ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেন ফ্যাসিলিটি প্রোগ্রামের অংশ। 2027 সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন মোট 5000 কোটি ইউরো সহায়তা দেবে কিয়েভকে, যা দেশটি রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ব্যবহার করবে।